হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ লিপিসা। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এক নতুন রেসিপি, পনির রোল। এটি খেতে এত টেস্টি যে আপনারা যদি একবার খান বারবার খেতে ইচ্ছা করবে। আর আপনার বাড়ির বড়রা এবং বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করবে। তো আপনারা শেষ পর্যন্ত দেখে নিন আমি পনির রোলটা কিভাবে বাড়িতে বানিয়ে নিচ্ছি। তো ভিডিওটা শুরু করা যাক। পনির রোল বানাবার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে আমি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ চিনি, রিফাইন্ড অয়েল। এটিকে এবার আমি ভালো করে মিক্স করে নেব। এটি ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে তো অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে এটাকে ভালো একটা ডো বানিয়ে নেব। গরম জল অ্যাড করছি আমি। আমি এখানে ডো বানিয়ে নিয়েছি। ডোটা অনেক সফট হয়েছে, এমনই ডোটা সফট হওয়ার দরকার। এতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা দেওয়ার পর এটা আমি এরকম ভাবে মাখিয়ে নেব তেলটার সাথে। মাখিয়ে নিয়ে এটা আমি 1 ঘন্টা রেস্টে রাখছি। পনির রোলের জন্য আমি লম্বা লম্বা করে পনির কেটে নিয়েছি, শিমলা মির্চ কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। পনিরটাতে এবার আমি মশলা মাখিয়ে নেব। অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পনিরটাতে আমি মশলা গুঁড়ো অ্যাড করে ম্যারিনেট করে নিয়েছি। এটি আমি 5 থেকে 10 মিনিট রেস্টে রাখবো। রেখে পনিরটাকে আমি ফ্রাই করব। পনির রোল বানাবার জন্য পনির রোলের যে ফিলিংস থাকে তাতে একটা সসের প্রয়োজন হবে। তার জন্য আমি সসটা বানিয়ে নিচ্ছি। 1 চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 1 চামচ রেড চিলি সস, 1 চামচ পিৎজা সস, 1 চামচ কেচাপ আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার। এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। কড়াটা গরম হয়ে গেছে। এতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আমি পনিরটা অ্যাড করে দিচ্ছি। পনিরটা অ্যাড করে দিয়েছি। এবারে এটা আমি হালকা শ্যালো ফ্রাই করে নেব। এটা আমি আস্তে আস্তে নাড়িয়ে নেব, বেশি জোরে নাড়াবো না। পনিরের এমনি সব নাড়াতে গেলে ভেঙে যাবে। পনিরগুলো সব স্যালো ফ্রাই করা হয়ে গেছে। এটা একটু বলে আমি তুলে নিচ্ছি। পনিরটা আমি স্যালো ফ্রাই করে তুলে নিয়েছি। এই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি স্লাইস করা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটোকে আমি হালকা নেড়ে নেব। এবার এতে পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভাজবো না, হালকা সফট করে নেব খালি। পেঁয়াজটা হালকা সফট হয়ে গেছে। এটা আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা রসুন বাটা।
আদা রসুন বাটাটা দিয়ে আমি আর একটু হালকা নেড়ে নেব, যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটাটা আমি ভালো করে নেড়ে নিয়েছি, এই কাঁচা গন্ধটা চলে গেছে। এবার একটু অ্যাড করে দিচ্ছি আমি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা অ্যাড করে আমি হালকা নেড়ে দিচ্ছি। এবার এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প পরিমাণে জিরা গুঁড়ো আর অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো আর একটু ধনিয়া পাতা কুচি। এটা আমি ভালো করে আরেকটু নেড়ে নিচ্ছি। আমি বেশি নাড়বো না, তাহলে সিমের যে ক্রাঞ্চিনেসটা আছে সেটা চলে যাবে। এবার এতে অ্যাড করে দিচ্ছি আমি সসটা। সসটা অ্যাড করে দেওয়ার পরে এটা আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর আমি এটা অ্যাড করে দিচ্ছি পনির। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, কারণ আমার পানির রোলের যে ফিলিংসটা ওটা রেডি হয়ে গেছে। এবার রোল বানাবার জন্য আমি লুচিটা কেটে নিয়ে বেলে নেব। ময়দাটা আমি রেস্টে রেখেছিলাম, আবার ময়দাটাকে আমি একটু ভালো করে ছেনে নিচ্ছি। আমি লেচি কেটে নিয়েছি, এবার এটিকে আমি বেলে সেঁকে নেব। প্রথমে আমি অল্প পরিমাণে ময়দা সরিয়ে দিচ্ছি, লেচিটাকে গোল করে নিয়ে এটা আমি বেলে নিয়েছি, এবারে সেঁকে নেব। তাওয়াটা গরম হয়ে গেছিল, আমি রুটিটা দিয়ে দিয়েছি, দিয়ে একদিকে ভালো করে সেঁকে নেব। একদিকটা ভালো করে সেঁকা হয়ে গেছে, আমি উল্টে দেবো, আর এই দিকটা ভালো করে সেঁকে নিচ্ছি। দুপিঠটা ভালো করে সেঁকা হয়ে গেছে, আমি অল্প পরিমাণে তেল দিয়ে একদিকটা ভালো করে সেঁকে নিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, একদিকটা কি সুন্দর সেঁকা হয়েছে। এখন আমি তেল দিয়ে আরেক পিঠটা সেঁকে নিচ্ছি ভালো করে। আমার দুদিকটা ভালো করে সেঁকা হয়ে গেছে, এইভাবে আমি সব রুটিগুলো ভালো করে সেঁকে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমি পোয়াটা ভালোভাবে সেঁকে নিয়েছি, এর উপর আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কেচাপ। এবার আমি পনিরের যে স্টাফিংটা করে রেখেছিলাম এতে অ্যাড করে দিচ্ছি।
স্টাফিংটা দেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি। দিয়ে এটা আমি ফোল্ড করে নিচ্ছি। আমি এইভাবে সব এগ রোলগুলো ভরে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ডস, আমার পানির রোল রেডি হয়ে গেছে। এটি খেতে খুবই টেস্টি। আপনারা তো এগ রোল বাড়িতে সবাই খেয়েছেন, এভাবে একবার পানির রোল বানিয়ে খেয়ে দেখুন, আপনাদেরকে অবশ্যই খেতে এটা খুবই ভালো লাগবে। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো, লাইক, কমেন্ট করুন। আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।